হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 জেনারেল ম্যাথস এক্সারসাইজ 1.5। এই ভিডিওটিতে আমি এই এক্সারসাইজের কোয়েশ্চন নাম্বার 4 সলভ করে দেখাবো। দেখো কোয়েশ্চন নাম্বার 4 কি আছে। রুট 9.3 কে সংখ্যা রেখায় প্রদর্শন করো। যে কোনো বাস্তব সংখ্যা রেখায় নিজস্ব স্থান আছে। তো রুট 9.3 এটা সংখ্যা রেখায় কোথায় এর অবস্থান আমরা এটা নির্ণয় করব। তার জন্য প্রথমে দেখো আমি একটা রেখা এঁকে নিয়েছি আর সমান সমান দূরত্বে স্কেলের সাহায্যে আমি কতগুলি দাগ কেটে নিয়েছি। এখন প্রথমে আমরা একটি রেখাখণ্ড, মনে করো এবি একটি রেখাখণ্ড নিব যার দৈর্ঘ্য 9.3 একক। তাহলে এবি মনে করো এটা এখান থেকে আমরা শুরু করছি। তো 1 2 3 4 5 6 7 8 9 এটা হলো 9 আর 9.3 লাগবে। তাহলে এটা 9 এরপর এটা 10, এর মাঝখানে যে স্কেলে 10টি ঘর থাকে সেই ছোট ঘরগুলির থেকে আমরা আরো 3 ঘর নিব। তাহলে এই জায়গাটা হবে 9.3। তো এই বিন্দুটাকে যদি আমরা এ বিন্দু ধরি আর এই বিন্দুটাকে যদি আমরা বি বিন্দু ধরি তাহলে এ বির দৈর্ঘ্য হবে 9.3। ঠিক আছে, দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 আর এখানে আরো 3টা ছোট ঘর আমরা বেশি নিয়েছি। তো 9.3 হলো এ বির দৈর্ঘ্য। এখন বি বিন্দুটাকে আমরা 0 দিব, এরপর একটা 1, এটা 2, এটা 3, এভাবে এটা 4। সংখ্যা রেখায় এই 1 2 3 4 এর অবস্থান আমরা এখানে দেখালাম। এখন আমরা বি বিন্দু থেকে 1 একক দূরত্বে অন্য একটা বিন্দু সি নিব। এখন এ সির মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। এ সির মধ্যবিন্দু কিভাবে? তোমরা এর আগের ক্লাসে পেয়েছো যে কোনো একটি রেখাখণ্ডের যদি মধ্যবিন্দু নির্ণয় করতে হয় তাহলে রেখাখণ্ডটির অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে এর প্রান্তবিন্দু দুটো থেকে প্রথমে একটা বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে একটি চাপ এবং নিচের দিকে একটি চাপ অঙ্কন করতে হবে। এরপরে একই ব্যাসার্ধ নিয়ে অন্য প্রান্তবিন্দুটার থেকে উপরের দিকে একটি চাপ এবং নিচের দিকে একটি চাপ অঙ্কন করতে হবে। এখন এই চাপ দুটো যে বিন্দু দুটোতে ছেদ করে, দেখো এখানে চাপ দুটো একটা বিন্দুতে ছেদ করেছে আর এখানে এই চাপ দুটো একটা বিন্দুতে ছেদ করেছে। এখন এই বিন্দু দুটি আমরা সংযোগ করব। এই সংযোগকারী রেখাটি, রেখাখণ্ডটি, এই রেখাটিকে যে বিন্দুতে ছেদ করেছে সেটাই হবে এসির মধ্যবিন্দু। এই বিন্দুটাকে আমরা ও বিন্দু ধরলাম। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওসির সমান ব্যাসার্ধ নিয়ে একটা আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তো এখন বি বিন্দুর উপরে একটি আমরা লম্ব আঁকব। লম্বটি অর্ধবৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে আমরা ডি বিন্দু চিহ্নিত করব। এখন এই বিডির সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি চাপ অঙ্কন করব
এই চাপটি সংখ্যা রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে আমরা পি নামে চিহ্নিত করব। এখন এই পি বিন্দুটি হবে √9.3। ঠিক আছে, এই যে চাপটা, এই চাপটা পি বিন্দুতে সংখ্যা রেখাকে ছেদ করেছে, এই পি বিন্দুটি হবে √9.3। তো আমরা লিখব সংখ্যা রেখায় পি বিন্দুটি √9.3 কে নির্দেশ করে। তো তোমাদের এই কোশ্চেনটা এক্সামে আসলে তোমাদের মার্কস থাকবে 3 মার্কস। আর 3 মার্কসের জন্য তোমরা এই এতটুকু অঙ্কন করে এটা লিখলেই, সংখ্যা রেখায় পি বিন্দুটি √9.3 কে নির্দেশ করে লিখে দিলেই তোমাদের এটা হয়ে যাবে। কিন্তু কথাটা হলো, এই যে আমি তোমাদেরকে পি বিন্দুটিকে √9.3 এটা বললাম, এটা কি হিসাবে এটা বললাম সেটা তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। তো আমি সেটা একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখিয়ে দেব কেন এই পি বিন্দুটি √9.3 হবে। ঠিক আছে, তো দেখো, যদি আমরা এখন ওডি কে সংযোগ করি, ওডি আমরা সংযোগ করে নিলাম, তাহলে দেখো আমরা এখানে একটা ত্রিভুজ পাচ্ছি ও ডি বি। এই ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কেন? যে আমরা বি বিন্দুতে একটা লম্ব এঁকেছিলাম, বিডি লম্ব এঁকেছিলাম, সেই জন্য এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আর যখন এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটি হবে কর্ণ। সেখান থেকে পিথাগোরাসের সূত্র থেকে আমরা বিডির মাপ নির্ণয় করতে পারব। আর যেহেতু আমরা বিডির সমান ব্যাসার্ধ নিয়েই এই পি বিন্দুটা, এখানে ব্যাসার্ধ নিয়ে চাপ অঙ্কন করাতে সংখ্যা রেখায় পি বিন্দুতে ছেদ করেছে, তো এই বিপির মাপ কত সেটা আমরা সেখান থেকে বের করতে পারব। ঠিক আছে, তো এটার জন্য দেখো আমরা প্রথমে কি ধরেছিলাম, এ বি চিত্রে এ বি ইকুয়াল টু 9.3 একক। প্রথমেই আমরা এ বি 9.3 একক এঁকেছিলাম, তারপরে বি বিন্দুর থেকে 1 একক দূরত্বে সি বিন্দুটা নিয়েছিলাম, তাহলে বিসি 1 একক, বিসি ইকুয়াল টু 1 একক। এখন আমাদের লাগবে ও বির দৈর্ঘ্য। তো ও বি কত হবে দেখো, এ সির মধ্যবিন্দু ও, তাহলে এ সির আধা হবে ও সি। ঠিক আছে, তাহলে ও বি নির্ণয় করার আগে আমরা ও সিটা বের করে নিচ্ছি। ও সি ইকুয়াল টু হাফ অফ এ বি। সেখান থেকে দেখো হাফ অফ এ বি কত আছে 9.3, সরি এখানে ওসি হাফ অফ এসি, এবি নয় এসি,
হাফ অফ এসি। তাহলে এসি কত? এসি দেখো এবি প্লাস বিসি। তাহলে এসির জায়গায় আমরা লিখব এবি প্লাস বিসি। হাফ অফ এবি প্লাস বিসি কত? এটা আছে 9.3 আর এটা আছে 1, তাহলে 10.3 হলো। এবি প্লাস বিসি হলো 10.3। আর 10.3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দিয়ে আমরা 10.3কে ভাগ করছি। 2 5 যা 10, এখানে পয়েন্ট আসলো 3, 2 1 যা 2, 1 একটা পয়েন্ট দেওয়া হলে একটা জিরো আমরা দিতে পারি। 2 5 যা 10, তাহলে আমরা পেলাম 5.15। এটা আমরা পেলাম 5.15 একক। এখন আমরা ওসির দৈর্ঘ্য পেয়েছি 5.15 একক। আর ওসির দৈর্ঘ্য থেকে যদি আমরা বিসি মাইনাস করে দিই তাহলে আমরা ওবি পাবো। এটা আমি একটু মুছে উপর দিকে দিয়ে রাখছি। আচ্ছা, এখন ওবি ইকুয়াল টু ওসি মাইনাস বিসি। ওসি মাইনাস বিসি। ওসি দেখো আমরা কত পেয়েছি? 5.15 মাইনাস বিসি হলো 1, তাহলে সেখান থেকে আমরা পাই 4.15 একক। তাহলে ওবি পেলাম আমরা 4.15 একক। আর ওডি দেখো কত? এই যে ওডি, ওডিটা কি? দেখো যখন আমরা এই অর্ধবৃত্তটা এঁকেছি তখন কতটুকু ব্যাসার্ধ নিয়েছি? ওসির সমান ব্যাসার্ধ নিয়ে এই অর্ধবৃত্তটা এঁকেছি। তাহলে ওসি যদি যা মাপ হবে ওডির মাপও তাই হবে। কেন? ওসি এবং ওডি একই বৃত্তের ব্যাসার্ধ। এটাও বৃত্তটির ব্যাসার্ধ, এটাও বৃত্তটির ব্যাসার্ধ, একই বৃত্তর ব্যাসার্ধ দুটি। তাহলে আবার আমরা লিখব ওডি ইকুয়াল টু ওসি। ইকুয়াল টু ওসি কত? 5.15 একক। এখন দেখো এই যে ত্রিভুজটা ও ডি বি, এই ত্রিভুজটার ওবি আমরা পেলাম 4.15 একক আর ওডি আমরা পেলাম 5.15 একক। এখন পিথাগোরাসের সূত্র থেকে দেখো কর্ণর স্কোয়ার ইকুয়াল টু ভূমির স্কোয়ার প্লাস উন্নতির স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার, কর্ণ হলো এখানে ওডি স্কোয়ার ইকুয়াল টু ভূমি হলো ওবি, তাহলে ওবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওডি আমরা কত পেয়েছি? 5.15, তাহলে সেখান থেকে এটা হয়ে যাবে 5.15 স্কোয়ার ইকুয়াল টু ওবি পেয়েছি আমরা 4.15 স্কোয়ার প্লাস বিডি
স্কোয়ার। এখন বিডিকে এক সাইডে রেখে এটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে আমরা পাবো 5.15 স্কোয়ার মাইনাস, এটা এই সাইডে আসলে মাইনাস হয়ে আসবে 4.15 স্কোয়ার ইকুয়াল টু আমাদের হবে বিডি স্কোয়ার। এখন দেখো তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তোমরা অ্যালজাবরাতে পেয়েছো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হবে বিডি স্কোয়ার। এখন 5.15 প্লাস 4.15, দেখো 549 আর 0.15 এটা টোটাল করলে কি হবে, দেখো আমি টোটাল করে দেখাচ্ছি। 5.15 আর 4.15 টোটাল করলে কত হবে, 9,550 আর এখানে 3, 9.30 হলো, তার মানে 9.3। এই দুটো টোটাল করে আমরা পেলাম 9.3 ইন্টু 5.15 এর থেকে 4.15 মাইনাস করলে কি হয়, দেখো এখান থেকে 0.5 1, তার মানে 1 পাই আমরা, তো এখানে 1। এই দুটো মাইনাস করে আমরা পেলাম 1 আর এই দুটো টোটাল করে পেলাম আমরা 9.3 ইকুয়াল টু বিডি স্কোয়ার। সেখান থেকে 9.3 ইন্টু 1 9.3 ইকুয়াল টু বিডি স্কোয়ার। যদি বিডি স্কোয়ার ইকুয়াল টু 9.3 হয় তাহলে বিডি ইকুয়াল টু কত হবে, এটা রুট হয়ে যাবে 9.3, রুট 9.3 ইকুয়াল টু বিডি। এদিকেও আমরা বর্গমূল করলাম, এদিকেও আমরা বর্গমূল করলাম, তাহলে বিডির মাপ পেলাম আমরা রুট 9.3। আর বিডির সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা যে চাপটি অঙ্কন করেছি সেই চাপটি পি বিন্দুতে ছেদ করেছে এবং পি বিন্দুটি তাহলে কি হবে, বিডির সমান দৈর্ঘ্য এখানে হবে, তো এটা রুট 9.3 এটা হবে, এই বিন্দুটা তাহলে রুট 9.3 হবে। ঠিক আছে, তো বি থেকে পি বিন্দুর দূরত্ব রুট 9.3। তো এটা তোমরা লাস্টে কনক্লুশন দিতে পারো যে বিডি এখানে আমরা পেয়েছি রুট 9.3। এখন বি বিন্দুকে কেন্দ্র করে বিডির সমান ব্যাসার্ধ নিয়ে একটি চাপ অঙ্কন করা হলো, চাপটি সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করে, এই পি বিন্দুটি রুট 9.3 নির্দেশ করে। ঠিক আছে, তো এতটুকু কথা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কেন আমরা পি বিন্দুটাকে রুট 9.3 বলতে পারছি। আর আরেকটা কথা, যদি তোমাদের এখানে 3 মার্কসের জায়গায় 5 মার্কস কোনো সময় এক্সামে দেয় এই অঙ্কটার জন্য, তখন কিন্তু তোমরা শুধু এতটুকু করে রাখলে হবে না। আমি যে আগে বললাম যে এতটুকু করে রাখলেই তোমাদের হবে, এতটুকুতে হবে না, তখন তোমরা এই ডিটেলসটা করে দেখাতে হবে। ঠিক আছে, আর যদি তোমাদের 3 মার্কস থাকে তো তোমরা অঙ্কটা এই পিকচারটা আঁকবে আর এটা লিখবে যে সংখ্যা রেখায় পি বিন্দুটি রুট 9.3 কে নির্দেশ করে। এতটুকু করলেই তখন তোমাদের হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো? তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।